नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल शुरू करছে একটি ভিডিও। বুঝতেই পারছো আজকের ফরম্যাটটা একটু অন্য ধরনের। আমি নরমালি এরকম ফরম্যাটে ভিডিও করি না, আমি সামনে এসে ভিডিও করি, কিন্তু আজকে বুঝতেই পারছো ফেস্টিভ সিজন চলছে, তো একটু অসুবিধার জন্য ঠিক ভিডিওটা এইভাবেই করতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমি এখানে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ম্যান্ডিকে তো আমি একটা ধন্যবাদ বা থ্যাংক ইউ অবশ্যই দেব, এবং তার সাথে সাথে টিনুকে নিয়ে তো অবশ্যই কথা থাকবে, ভিডিওটা টিনুর ওপরই থাকবে। কিন্তু শুরুতেই আমি ম্যান্ডি সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, যেটা ম্যান্ডির ভিডিও থেকে জানতে পেরেছি, এবং জানতে পেরে খুব সত্যি কথা ওকে ধন্যবাদ না দিয়ে পারছি না, তাই না? তো চলো, কি বিষয় নিয়ে আমার ম্যান্ডিকে আজকে আমি ধন্যবাদ দিচ্ছি বা থ্যাংক ইউ দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি, আমরা কয়েকটা ওর আগের ভিডিওতে দেখেছি যে ও হাইড্রা ফেসিয়াল করতে গেছে, তাই না? হাইড্রা ফেসিয়াল এখন সেটা খুব একটা ট্রেন্ডে চলছে, হাইড্রা ফেসিয়াল। প্রথমেই বলি, এই ধরনের ফেসিয়াল যেগুলো মেশিনের সাহায্যে হয়, হাইড্রা ফেসিয়ালটা বেসিক্যালি কী জিনিস, নর্মাল যে ফেসিয়ালটা আমরা করে থাকি, ধরো যারা করে থাকে বা ধরো যা নর্মাল যে ফেসিয়ালটা, তো সেখানে নর্মাল ফেসিয়ালেও ধরো নর্মাল হাত দিয়ে হচ্ছে, ম্যাসাজ থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে, ঠিক আছে। সেখানে নিজের মানে পছন্দ অনুযায়ী ক্রিম টিম সমস্ত কিছু তারা যিনি বিউটিশিয়ান থাকেন তিনি করে দেন। কিন্তু হাইড্রা ফেসিয়ালেও যেটা হচ্ছে মেশিন দিয়ে করা হয়, এবং বিভিন্ন রকম তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেক রকমভাবে মেশিনের প্রসিডিওর থাকে, অনেক তার যে সমস্ত ক্রিম বলো বা লিকুইড বলো যেগুলো থাকে আর কি, ফেস সিরাম বা সমস্ত কিছু কিন্তু টোটালি আলাদা হয়। এবং মেশিনের ধরো একটা যে প্রেশার, সেই প্রেশারগুলোও কিন্তু সেখানে মানে নির্ধারণ করা যায়, ঠিক আছে। ধরো আমার কত নাম্বার মানে কতটা আমার প্রেশার দরকার। এখন দেখবে যে এগুলো যে এখন ধরো এখন আমাদের সময় দেখবে যখন ছোট ছিলাম অত ছিল না, কিন্তু এখন তো মানে সব জায়গাতে ইউনিসেক্স পার্লার হয়েছে, তো সেখানে দেখবে এখন কিন্তু তুমি যদি হেয়ার ট্রিম করতে যাও, ওরা কিন্তু দেখবে যে ট্রিমারটা সমস্ত বিভিন্ন মানে সেট করা আছে, সেই ট্রিমার দিয়ে করে, ঠিক আছে। মানে কতটা তোমার প্রয়োজন, কতটা ট্রিম করতে, কীরকম ধরনের হবে, সমস্ত কিছু কিন্তু সেট করা থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি যেখানে হাইড্রা ফেসিয়াল করতে গেছে, সেটা ধরো ম্যান্ডি ছোট থেকে ও সেই পার্লারে যায়। এখন ম্যান্ডি লিখেছে যে ওখানে আমি 7-8 বা বলেছে হয়তো 7-8 থেকে যেতাম, তো অ্যাকচুয়ালি লিখেছে তুমি 7-8 থেকে কি করতে যেতে, হয়তো ম্যান্ডি হেয়ার কাট করতে যেত, কারণ ওইটুকু বয়সে তো নিশ্চয়ই আইব্রো করতো না, আর যদি করেও থাকে তো সেটাও করতে পারে, অবিশ্বাসের কিছু নেই, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ও হাইড্রা ফেসিয়াল করেছে, তো সেখানে হাইড্রা ফেসিয়ালে ওর ফেসটা কিন্তু বিভিন্ন মানে খুব খারাপভাবে ফেসটা কিন্তু ইনজিওর হয়েছে, ঠিক আছে। ওটা কিন্তু কেটে গেছে বেসিক্যালি, বা রক্ত জমাট বেঁধে গেছে মেশিনের ইয়েতে। এবং আমি যেটা দেখলাম যে ওখানে ওটা করার পর মানে বোঝাই যাচ্ছে এরা খুব একটা কিন্তু হাইড্রা ফেসিয়ালে পটু নয়, যিনি করেছেন আর কি, বা যে ধরো যারা রয়েছে সমস্ত কিছু পার্লারে। এখন দেখো পার্লারে তুমি যদি জিজ্ঞেস করো, বেসিক্যালি এটা কিছু মনে করো না, ওয়েস্ট বেঙ্গলের দিকে জিনিসটা প্রচুর আছে, ঠিক আছে, যে ওখানে একদম এটা করে নিন খুব ভালো, ওইটা করে নিন খুব ভালো। হাইড্রা ফেসিয়ালের আগে ম্যান্ডিকে দেখলাম ব্লিচ লাগানো হলো। আমি জানি না যে হাইড্রা ফেসিয়ালের আগে কি ফেসে ব্লিচটা লাগাতে হয়, কারণ হাইড্রা ফেসিয়ালটাতেই ইটসেলফ একটা ধরো বিভিন্ন লিকুইড পড়বে, সিরাম পড়বে, যে জন্য হাইড্রা ফেসিয়ালটা করা হয়, তো সেটা তো অটোমেটিক একটা গ্লো আসবে বলেই তো করা হয়, তো সেখানে আগে কেন ব্লিচের প্রয়োজন পড়লো, তাই না? তো সেই জন্য যিনি হাইড্রা ফেসিয়াল করবেন আর যিনি যে পার্লারে যাবেন, দুটোই না মানে খুব ভালোভাবে জেনে বুঝে যেতে হয় যে তিনি কতটা হাইড্রা ফেসিয়াল করেছেন আগে, বা তার এক্সপিরিয়েন্স কীরকম সেটা বুঝে। ম্যান্ডির ফেসটা বিভিন্ন মানে খুব চারিদিক থেকে আমি দেখলাম ভীষণ খারাপভাবে কিন্তু ওটা কেটে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখনও আজকে ওর একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম ও বললো দেখো অনেকটা কমেছে, আমি কিন্তু বরফ ফরফ এগুলো বোধহয় দিচ্ছে। এখন খুব খারাপভাবে কেটে গেছে, এবং যখন কেটে গেছে বা রক্ত জমাট বেঁধে গেছে, তখন কিন্তু যে পার্লারের যিনি ছিলেন তিনি যথেষ্টই মানে খুব স্বাভাবিক, তার থেকে হয়েছে, এবং সে নাকি সেই যে টাকাটা ফেসিয়ালে সেটা পর্যন্ত নেয়নি। তারপরে তাকে ম্যান্ডিকে বিরিয়ানি খাইয়েছে, মানে যত রকম পেরেছে ম্যান্ডিকে বাড়ি পৌঁছে দিয়েছে, সে চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি দেখো ফেসের যে ক্ষতিটা হলো, তাই না, পুজোর সময় ধরো, প্লাস ওর তো মেয়ের জন্মদিন আর দুদিন পরেই, তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা সেটা তো মানে বলাই বাহুল্য, তাই না, ফেসের যে ক্ষতিটা হলো। সেজন্য যারাই হাইড্রা ফেসিয়াল করবে না, এইটা দেখে একটা ধরো আমাদের
প্রত্যেকে যাদের ওই মনে মাঝে মাঝে হয় যে চলো হাইড্রা ফেশিয়ালটা কী জিনিস একটুখানি এক্সপিরিয়েন্স করি, তো অবশ্যই ম্যান্ডির এই ভিডিওটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে হাইড্রা ফেশিয়াল করতে হলে সেরকম অভিজ্ঞ কোনো পার্লারে যাওয়া উচিত যারা কিন্তু সত্যি এই হাইড্রা ফেশিয়াল করে থাকে। অনেকেই এখন ম্যাক্সিমাম পার্লারে তুমি দেখবে হাইড্রা ফেশিয়ালের একটা করে মেশিন কিনে রেখে দিয়েছে, কোনোদিনও সেখানে তারা হাইড্রা ফেশিয়াল করে কি না বা আগে করেছে কি না, ঠিক আছে, বা তারা কতটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমাদের কাছে কোনো রকমভাবে পরিষ্কার থাকে না, তাই না? কারণ হাইড্রা ফেশিয়ালটা যারা করছে তাদেরও তো একটা ট্রেনিং নিতে হয় বা তাদেরও তো একটা জানতে হয়। অনেক ক্ষেত্রেই কিন্তু তারা হয়তো ইউটিউব দেখছে বা কোনো কিছু দেখে সেটা করে ফেলে, কারণ তারা যখন বিউটিশিয়ান কোর্স করেছিল তাদের তো আর হাইড্রা ফেশিয়ালের ট্রেনিংটা দেয়নি, তাই না? হাইড্রা ফেশিয়ালটাই হালে এসেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য সেই ধরনেরই পার্লারে যাওয়ার, পার্লারে একটা হাইড্রা ফেশিয়ালের মেশিন আছে মানে তুমি সেখানে একটা হাইড্রা ফেশিয়াল করে নিলে, এক গাদা কারি টাকা দিয়ে দিলে, তাহলেই কিন্তু করো না। দেখো একটা জিনিস বলি, আমাদের এই ইউটিউবেই দেখবে আমি মারিয়াকে নিয়ে যদিও ভিডিওটা করছি না, কিন্তু মারিয়ার চুলটা দেখবে স্ট্রেটনিং করে স্মুথনিং করে যে কোনো কারণে হোক কীরকম বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে গেছে। এখন তো এবার যেটা করেছে ঠিকঠাক করেছে বোধহয়, ট্রিটমেন্ট করিয়েছে তো, কিন্তু আগে দেখবে বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে গেছে। তার মানে কি ও যেখান থেকে স্মুথনিং বা স্ট্রেটনিং বা এই ধরনেরগুলো করিয়েছে তারা কিন্তু খুব একটা অভিজ্ঞ নয়। সেজন্য পার্লারে গেলে পার্লারে ওরা বললো ওদের মুখের কথা এবং মানে ধরো হাইড্রা ফেশিয়াল করে দিচ্ছে মানেই তুমি সেখানে মেশিন দেখলে মানেই করে ফেললে, এটা কিন্তু অবশ্যই একটু সাবধান হতে হবে। দেখো বেস্ট হচ্ছে এই ধরনের জিনিস করাতে হলে প্রচণ্ড ভাই দামি পার্লারে যাও। এখন অনেক রকম পার্লার, ইউনিসেক্স পার্লার যেমন আগেই বললাম, সেখানে যাও, গিয়ে করাও। মানে যারা অনেক ভালো ধরো তাদের বিউটিশিয়ান তারা থাকেন এবং অভিজ্ঞ থাকেন, তারা সেগুলো করে। মানে টাকা তুমি যখন খরচ করবেই সেখানে আরও বেশি করে করো এবং ভালো পার্লারে যাও, এটাই হচ্ছে কথা। যাই হোক, ম্যান্ডি বলছিল যে আরও আগে নাকি ওখানে পার্লারে করেছে অনেকের সাথে, কারোর সাথে হয়নি, কিন্তু আনফর্চুনেটলি ম্যান্ডির সাথে হয়ে গেছে, ঠিক আছে, তো কিছু করার নেই। কিন্তু খুব খারাপ লাগছিল যে স্কিনটা কিভাবে নষ্ট করেছে, এবং শুধু নষ্ট হয়ে গেছে তা তো না, নষ্ট মানে কি, ধরো সেই সাময়িকভাবে তো কিছু দাগ ফাগগুলো রইলো এবং শুধু নষ্ট হয়েছে সেটা তো নয়। এবার ধরো এই যে পুজোর সময়, ফেস্টিভ্যালের সময়, ওর মেয়ের জন্মদিন, তো সেই এগুলো কি মেকআপ দিয়ে কতটা মানুষ ঢাকবে বলো? পুরোটা তো ঢাকা সম্ভব নয়। তো এই জন্য এই জিনিসটা সত্যি দেখে খুব খারাপ লাগছিল। কিন্তু এই ভিডিওটা আমার মনে হয় ম্যান্ডি যে ব্লগে দেখিয়েছে এটা কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এটা কিন্তু অনেকে করার আগে 10 বার ভাববে। তো সেই জন্য তো ম্যান্ডিকে অবশ্যই থ্যাংক ইউ দিতে হয়। এটা গেল ম্যান্ডির ব্যাপার। তো এবারে আসি টিনুর কথা। হ্যাঁ, টিনুর আজকের ভিডিও অবশ্যই তোমরা দেখেছো। টিনুর আজকের ভিডিওতে আমরা দেখলাম যে আত্মীয় কুটুম যারা এসেছেন আর কি, ওর বোধহয় বৌদির বাপের বাড়ির তরফে, তো তাদেরকে জামা কাপড় সব কিনে দেওয়া হয়েছে, এরকমই একটা টাইটেল ছিল, থাম্বনেলও তো ওই আর কি। তো সেইখানে যাই হোক আমরা কি দেখলাম যে ভিডিওটা শুরু হলো, এবং ভিডিওটা শুরুতেই এই জানি না এই ম্যান্ডির থেকে সবাই ইন্সপায়ার্ড হয়ে পিরিয়ডস, ঠিক আছে, ওকে এতবার করে বলে, মানে এমন মনে হয় যেন হালেই সবার কাছে পিরিয়ডস হচ্ছে, বুঝলে তো, আগে হতো না। মানে এটা এতবার করে বলে না এরা, মানে মনে হয় যেন এই বোধহয় নতুন হচ্ছে, আগে হতো না। হ্যাঁ, বছরের পর বছর হয়ে আসছে, প্রত্যেকটা মানে যারা মহিলারা আছেন প্রত্যেকের হয়, তো সেগুলোকে ব্লগে 10 বার করে বলার কি আছে, তাই না? তো যাই হোক, সেটার জন্য ও নাকি ঠাকুর দেখতে যেতে পারবে না, করতে পারবে না, সেটা অনেকের মনের ব্যাপার, সেটা করতেই পারে, সেটা যাই হোক, সেটা যাই করুক। তো সেই জন্য কিন্তু কোনো একটি কারণে টিনুর মায়ের এবং টিনুর দুজনের কিন্তু মন ভীষণ খারাপ, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল, ভিডিও শুরু থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল। তো এবারে কথা হচ্ছে এই যে ধরো মানে দেখলাম ওর দাদা, তারপর বৌদি, তারপরে তো ওদের যারা এসেছিলো আর কি আত্মীয় স্বজন, সবাই মিলে ঠাকুর দেখতেছে। দাদা পরেছে নতুন গেঞ্জি, হ্যাঁ, মানে একদম পুরো গেঞ্জিটাকে ওই খালি গায়ে পুরো গলিয়ে নিয়েছে, ঠিক আছে, তার নিচে বোধহয় একটা স্যান্ডো গেঞ্জি বা কিচ্ছু পরেনি, ঠিক আছে, বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো, পুরো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সত্যি কথা মানে হাতি হয়ে যাওয়ার আগের পর্যায়ে, হ্যাঁ, মানে সব টিনুকেও দেখছি, একেও দেখছি, জায়গা যে হোক, খাওয়া দাওয়াটা সবারই যেরকম কন্ট্রোল করবে সেরকমই চেহারা হবে। তো এবারে তারা তো বেরিয়ে গেল, বৌদি দেখলাম ভীষণ খুশি, মেকআপ টেকআপ করে একদম সেই কোয়ার্ড সেট কিনেছে, সেইটা পরে টোরে একদম পুরো বেরিয়ে গেল ঠাকুর দেখতে। কিন্তু টিনু এবং টিনুর মায়ের মন কিন্তু ভীষণ খারাপ। তো টিনুর মা তারপর কোথায় গেল না, তারপর তারা অন্য একটি টোটো করে, কারণ দাদা টোটো করে সব দাদার শ্বশুরবাড়ির লোকজনদের বেড়াতে নিয়ে গেছে, তো অন্য একটি টোটো করে তারা গেল মার্কেটে, মানে হাটে। তো
তো হাটে গিয়ে তারা বেশ কিছু জামা কাপড় কিনলো। আর টিনুর বাবা কিন্তু আগে আসতে পারতো, কিন্তু এখন তিনি একদমই বাড়িতে আসতে পারছেন না, এবং বাড়িতে না আসতে পারার জন্য কিন্তু তার জামা কাপড় কিন্তু, অথচ জামা কাপড়টা কিন্তু তার বোধহয় একটা জামা তার হয়েছে, কালার পছন্দ হয়নি, না ছোট হয়েছে না বড় হয়েছে, কি একটা ব্যাপার, তো সেটা চেঞ্জ করাতে গেছিলো, কিন্তু অথচ সেই মানুষটাকে দেখা যাচ্ছে না, খুব অদ্ভুত লাগছে। তো যাই হোক, সেখানে সেটা করে টোরে তার সঙ্গে বেশ কিছু জামা কাপড় কিনে টিনে তারপরে টিনু ফিরে এলো। এবার টিনু ফিরে এসে অন্যদিন কিন্তু দেখো টিনুর বৌদি রান্না করে সব কিছু, কিন্তু এখন টিনু ননদ, আমি ননদ কি শুধু বসে বসে খাচ্ছি, একদম নয়। যখন ওরা বৌদির বাপের বাড়ির লোক এসছে তাদেরকে দেখানোর জন্য কিন্তু টিনু একদম পুরো ঘুগনি, তারপর রুটিটা বৌদি বিলে দিচ্ছে আর টিনু শিখে করছে আর কি। তো সমস্ত কিছু করছে তারপরে করে টোরে তারপরে বসলো টিনু জামা কাপড় দেখাতে। বললো এই জামা কাপড়গুলো ওই যে বৌদির বাপের বাড়ির যারা এসছে তাদের জন্য বেশ কিছু জামা কাপড় কিনেছে, হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা এসছে, তো তাদের জন্য বেশ কিছু জামা কাপড় কিনেছে। আর এই জামা কাপড়টার কেনার টাকাটা নাকি ওর দাদা দিয়ে গেছে। কি হাস্যকর না, যে দাদা একটা বোনের কাছ থেকে দুটো গেঞ্জি নেয়, সমস্ত কিছু নিজের বউয়ের জামা কাপড় সমস্ত কিছু কিনতে পারে, সেই দাদা বোনকে একটা কিছু দিয়েছে বলে, একটা নাইটি দিয়েছে বলেও মনে হয় না সেই দাদা কিনা তার শ্বশুর বাড়ির লোকের কেনার জন্য টাকা আছে। কি অদ্ভুত ভাবো তো, শ্বশুর বাড়ির লোকের কেনার জন্য টাকা আছে, অথচ যে বোন এত কিছু করছে, যে বোনকে একটা সময় বলা যেতে পারে মেরে নাকি না লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল, যদিও সেটা আমার মনে হয় ঠিকই করেছিল, কারণ টিনু যে কাজটা করেছে, কিন্তু তারপরও সেই বোনের টাকায় তার বিয়ের লোন শোধ হয়েছে বা হচ্ছে এখনো হয়তো, সেই বোনের টাকাতেই কিন্তু সে নিজে জামা কাপড় কিনছে, নিজের বউয়ের জামা কাপড় কিনছে, পছন্দ না হলে আবার দাঁড়িয়ে থাকছে, কারণ এক্সচেঞ্জ করাতে হলে তো একটু বেশি দামের জামা কাপড় কিনতে হবে সেই বোনের জন্য, সেইটুকু টাকাও বোন দেবে। যে দাদা বোনের টাকাতে ফুচকা ভেলপুরি ঘুগনি প্রতিদিন সন্ধেবেলা ভালো মন্দ খাবার খাচ্ছে, সেই দাদা বোনকে কিছু দিতে পারে না, মাকে কিছু দিতে পারে না, বাবাকে কিছু দিয়েছে কিনা কে জানে, কিন্তু সেই দাদা তার শ্বশুর বাড়ির লোকের জন্য কিন্তু জামা কাপড় কেনার টাকা দিয়েছে। এই কথাটা কি সত্যি বিশ্বাসযোগ্য বন্ধুরা? টিনু এটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে, এবং মিথ্যা কথা বলে এটা জাস্ট ওই যে সবাই আমরা বলছি না যে তুমি সমস্ত খরচ করছো, তুমি টাকা দিচ্ছ, তুমি এই করছো, তো সেই মিথ্যে কথাটা বলে টিনু এটা আর কি দেখানো, দেখো টাকাটা আমার দাদা দিয়েছে, অথচ আমি কিনেছে। দাদা যখন টাকা দিল, দাদা যখন ওদের নিয়ে বেড়াতে গেল, তাহলে দাদা তো ওদেরকে একবারে মাপ ফাপ করে সঠিক মাপে তো জামা কাপড় কিনে দাদাই তো পেমেন্ট করে দিতে পারতো, তাই না? সেখানে তো টিনু কিনতে গেল, আবার টিনু ফিরে এসে মাপ ঠিক আছে কিনা দেখলো তাদের, কি অদ্ভুত যুক্তি। আমি ভাবি এরা মিথ্যা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, কথায় কথায় মিথ্যা বলছে, মিথ্যা ধরুন মানুষের একটা স্বভাব হয়ে যায় মিথ্যে কথা বলা। একবার দেখবেন যারা মিথ্যে কথা বলে সেই মিথ্যেটাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা বলতে হয়, এবং সেখানে দেখতে গেলে মিথ্যার একটা পাহাড় হয়ে যায়। আজকে কিন্তু টিনুর ফ্যামিলির পুরো সেই অবস্থা। টিনুর ফ্যামিলিতে যে তার মা বাবার মধ্যে যে একটা অশান্তি হয়েছে সেটা একদম পরিষ্কার, তাতে কোনো রকম সন্দেহ নেই। টিনুর মা আগে যেমন হাসি খুশি স্বতঃস্ফূর্ত থাকতো, এখন কিন্তু সত্যি কথা তার মধ্যে সেই মুখটা আমরা দেখতে পাই না। এখন অমাবস্যার মতোই তার মুখ হয়ে গেছে, তিনি পূর্ণিমার মতো মুখ তার আর নেই, তিনি একদম পুরো সবসময় একটা টেনশনের ছাপ, তার মুখে কষ্ট, এবং তার মেয়ে তার সবাই যখন আনন্দ করছে হয়তো বা সবাই করছে, কিন্তু তিনি কিন্তু জাস্ট ওই কি বলবো একটা মন খারাপ, কখনো তার হাতে ব্যথা, কখনো তার শরীর অসুস্থ, কখনো তার সেইগুলো নিয়েই কিন্তু তিনি রয়েছেন। এবং কোথাও না কোথাও টিনুর মুখেও কিন্তু, যেহেতু মা তো যতই হোক, তো টিনুর মুখেও কিন্তু সেই চোখে মুখে সেই একটা দুঃখের ছাপ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু টিনুর দাদার কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি কিন্তু দিব্যি আছেন, বউকে নিয়ে একদম পুরো বেরিয়ে যাচ্ছেন, সমস্ত বউয়ের বাপের বাড়ির লোকজনদের নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মস্তি করছে, একদম তাতে কোনো রকম কোনো ব্যাপার নেই। বোঝাই যাচ্ছে এই দাদা টিনুকে ভবিষ্যতে 1%ও দেখবে না। তাই টিনু যত তাড়াতাড়ি পারে ভাই নিজের একটা মাথা গোজার ঠাঁই করা ভীষণভাবে প্রয়োজন, এবং ইউটিউব থেকে তো কম আর্নিং হয় না, এই আর্নিংগুলোকে দাদা শ্বশুর বাড়ির লোকের জন্য শপিং না করে, দাদার শ্বশুর বাড়ির লোকের জন্য শপিং না করে, দাদার জন্য শপিং না করে, বৌদির জন্য শপিং না করে, সবার জন্য শপিং না করে, নিজের জন্য শপিং না করে, এই টাকাগুলোকে যেন জমায়, যেন ইনভেস্ট করে, এবং করে যেন নিজের একটা মাথা গোজার ঠাঁই করে, তাতে আলটিমেটলি ওরই ভালো হবে। কারণ এই দাদা কখনো ওকে দেখবে না, যতদিন টিনুর টাকা আছে ততদিন টিনুর মূল্য এদের কাছে
একটু হলেও থাকবে, যখন টাকা পয়সা থাকবে না তখন টিনুর দিকে এই দাদাটা কিন্তু ফিরেও তাকাবে না, এটাই হচ্ছে মেন কথা। দেখুন আজকে আমার কমেন্ট সেকশনে আগের দিন কি একজন কমেন্টস করেছেন যে ফোনদীপ টিনুকে ফিরিয়ে নিতে পারে বা এরকম, আমিও কিন্তু একটা সময় বলেছিলাম, কিন্তু তার পরবর্তীকালে যেটা দেখেছি টিনু কিন্তু চেঞ্জ হয়নি, প্লাস টিনু যে শ্বশুরবাড়ি গিয়ে যে আবার নতুন কিছু করবে না তার তো সত্যি কোনো গ্যারেন্টি নেই, তাই না? তার থেকে বেটার টিনু আলাদা জীবন শুরু করুক, ওর ওদিকে ধরুন ওরাও তো আলাদা জীবন কাটাচ্ছে, তো সব কিছু মিলেমিশে যেন সবাই ভালো থাকে এটাই। আর টিনুর তো অবশ্যই নিজের জন্য টাকা পয়সা জমানো ভীষণভাবে প্রয়োজন, কারণ এরকম বাপের বাড়ি সত্যি দেখা যায় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম।